হাই বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করা যায়। ওকে, আমরা দেখি। এর আগে আমরা দেখতে পারি যে কিভাবে ফেসবুক ডিঅ্যাক্টিভ করা যায়। ডিঅ্যাক্টিভ করার জন্য ফার্স্ট আমরা এখানে ক্লিক করব, দেন সেটিংস, দেন সিকিউরিটি। হিয়ার উই ক্যান সি ডিঅ্যাক্টিভ ইয়োর অ্যাকাউন্ট। দেন এখানে ক্লিক করলাম, ডিঅ্যাক্টিভ ইয়োর অ্যাকাউন্ট। হ্যাঁ, যে কোনো একটা পারপাস সিলেক্ট করতে পারেন আপনারা। আমি অল টাইম এই আদার্স যে এখানে কিছু একটা লিখে দিয়ে ডিঅ্যাক্টিভ করে দিই। হ্যাঁ, ডিঅ্যাক্টিভ নাও। ডিঅ্যাক্টিভ হয়ে গেল আমার আইডিটা। ডিঅ্যাক্টিভ করার পর আমরা যদি আবার পাসওয়ার্ড দিয়ে আমাদের আইডিটাতে ঢুকি, দেন আমাদের আইডিটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু আমরা যদি চাই পার্মানেন্টলি আমাদের আইডি আর কখনো শো করবে না, আই মিন একদম ডিলিট করে ফেলবো আমাদের ফেসবুক আইডিটা, দেন আমরা এখানে ক্লিক করবো কুইক হেল্পে। দেন আমরা সার্চ বক্সে লিখবো ডিলিট মাই অ্যাকাউন্ট। দেন এখানে অনেকগুলো অপশন আসবে। আমরা হাউ টু আই পার্মানেন্টলি ডিলিট মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। দেন লেট আস নো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আমাদের পাসওয়ার্ডটা আবার দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। সিকিউরিটি চেকের জন্য এই বক্সটা ফিল আপ করতে হবে, উপরে এই ওয়ার্ডগুলো লিখতে হবে এখানে পারফেক্টলি। দেন আমরা ওকে ক্লিক করব। ফেসবুক আমরা যখন ফেসবুক ডিলিট করার জন্য রিকোয়েস্ট দিব ফেসবুক সার্ভারের কাছে, তারা 14 দিন ম্যাক্স টাইম নেবে। এরপরই দেখা যাবে যে আমাদের এফবি অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে। এখানে দেখেন your account has been deactivated from the site and will be permanently deleted within 14 days। I mean এখন এফবিটা ডিঅ্যাক্টিভ আছে এই অ্যাকাউন্টটা, এইটা 14 দিন পর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তারপর লেখা আছে if you log into your account within the next 14 days you will have the option to cancel your request। I mean এখানে ওরা বলছে যে 14 দিনের মাঝে যদি আমরা আবার ফেসবুকে লগ ইন করি এই আইডিটাতে, দেন এই ডিলিট করার রিকোয়েস্টটা ফেসবুক সার্ভার থেকে রিমুভ হয়ে যাবে। I mean আর ডিলিট হবে না। সো আমরা যদি ডিলিট করতে চাই তাহলে 14 দিনের মাঝে এই আইডিতে আর লগ ইন করবো না। ওকে, ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ।